আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কারো কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন। একটা খুব হাই প্রোফাইল কমিশন কাজ করছে এখানে, এবং আমাদের সমস্ত সহকর্মীরা আমরা চেষ্টা করছি সাপোর্ট দেওয়ার জন্য, কারণ এটা একটা আমাদের অঙ্গীকার, এবং সংবিধানের অঙ্গীকার হলো জনপ্রতিনিধিত্ব যেটা, সেটাকে নিশ্চিত করা। সেটা নিশ্চিত করার জন্য সংবিধানই দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে, এবং এটা মনে রাখতে হবে এটা একটা রিফর্ম করা। এখানে যে বিষয়গুলো আছে, আমরা এখানে অনেকগুলো ভালো জিনিস আছে, বাট কোনো ক্ষেত্রে যে গ্যাপগুলো আছে, যে দুর্বলতা আছে, আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি মাঠের অভিজ্ঞতা থেকে, এবং আমাদের স্টেক হোল্ডার যারা আছে ইনক্লুডিং ফ্রম দ্য মিডিয়ারও রোল কী হতে পারে এবং তারা আমাদেরকে কীভাবে হেল্প করতে পারে, আমরা সেগুলো নিয়েও আলোচনা করেছি। এবং এখানে ইন্টারফিয়ারেন্স কোত্থেকে কীভাবে হয়, এবং এটা উইদাউট লফুল অথরিটি কীভাবে ইলেকশনকে কেউ হস্তক্ষেপ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং খোলামেলা আলোচনা করেছি। আমরা কোনো ধরনের এখানে রাগঢাক করি নাই, যাতে আমাদের উদ্দেশ্য হলো এই রিফর্ম কমিশন যে কাজ করছে সেটা যাতে ফলপ্রসূ হয়, আলটিমেটলি মানুষের আশা যেটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য যা যা করা দরকার সেই সমস্ত সুপারিশগুলো আমাদের পক্ষ থেকে আমরা যেটা দেখেছি, আমরা বলেছি। আমরা আশা করি কমিশন সদয় যদি হয়, তারা যদি আমাদের সুপারিশগুলোকে আমরা আরও কংক্রিট আকারও দিতে পারবো, সেই সুযোগ আমাদের আছে। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি কমিশনের প্রধান মহোদয়কে। সুনির্দিষ্টভাবে যেটা আমরা বলছি সেটা হলো, নির্বাচন তো এককভাবে নির্বাচন কমিশন করে না। নির্বাচন যখন করে আর্টিকেল 126 অনুযায়ী রাষ্ট্রের সমস্ত অর্গান কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারেই কাজ করে, এবং নির্বাচন কমিশনকে যে অথরিটি দেয়া আছে সংবিধানে এবং আইনে, এই আইনটা যাতে ফুললি এক্সারসাইজ করা যায়। আমাদের আইনের প্রয়োগটা কিন্তু আসলেই পুরোপুরি হয় না। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কারো কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে, অবশ্যই মানে উইদাউট লফুলি যে কেউ করতে পারে, যার যার কাজ ভাগ করে দেওয়া আছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা সেটা একটা বড় সুপারিশ আছে আমাদের। আরেকটা আছে হলো সংবিধানে যে ক্ষমতাটা দেয়া আছে কমিশনকে, সেটাকে আরও কীভাবে স্পেসিফিক করা যায় আইনের মাধ্যমে, এবং এটা কোডিফাই করা যায়, এবং গ্যাপগুলো আছে সেইগুলোকে কীভাবে ফিল আপ করা যায়। আরেকটা হলো নির্বাচনী ব্যয়ের, নির্বাচনী দায়িত্বে যারা থাকে তাদের নির্বাচনী অপরাধ যেগুলো হয়, নির্বাচনী অপরাধগুলোর বিচার যাতে আরও স্পেসিফিক্যালি করা যায়। নির্বাচন পরবর্তী সময়ে যাতে আমরা কেউ অপকর্ম করে অন্য কোথাও চলে যাবে সেটা যাতে সুযোগ না থাকে, সেই ব্যবস্থা যাতে আইনের মধ্যে চলে আসে, যে ওই সময় যদি কোনো কুকর্মের সাথে কেউ জড়িত থাকে সেটা পরবর্তীতেও তাকে বিচার করা যাবে, সেই ক্ষমতা নির্বাচন কমিশনের থাকবে। আমরা সেই সুপারিশও করেছি।